যখন কিতাব খোলা হবে, যখন সেই বিচারের পুস্তক খোলা হবে, তখন কিন্তু কেউ বাঁচবে না, সবাইয়ের বিচার হবে, প্রত্যেকের বিচার হবে। আর আমাদের যে প্রধান জাজ রয়েছে, সুপ্রিম জাজ, আমাদের যে স্বর্গীয় ঈশ্বর, যে পিতা, তার যে দূত সকল রয়েছে, তারা কিন্তু ফল দিবে সেই অনুযায়ী। যেই মানুষেরা ঈশ্বরের হাসি খুশি মুখটাকে, ঈশ্বরের সুন্দর মুখটাকে খুব হালকা হবে না, তারা জানে না যে ঈশ্বরের জ্বলন্ত রূপটা কিরকম। আমাদের ঈশ্বর প্রভু যিশুর যে জ্বলন্ত অগ্নিয় রূপ রয়েছে, সেই রূপটার বর্ণনা দিচ্ছে। সেই রূপের সামনে কেউই দেখতে পারবে না। সেই রূপের বর্ণনা শুধু কিভাবে দিচ্ছে দেখো, বলছে যে যেই বিশ্বাসীরা মনে করে যে আমাদের ঈশ্বর প্রভু যিশু খুব একদম ছবি দেখে, ঈশ্বর ছবি দেখে মনে করি ঈশ্বর তো খুব শান্ত, সে তো ক্রুশে মারা গিয়েছে, তার তো কোনো শক্তিই নেই, তার যে ভয়ঙ্কর আগুনে জ্বলা যে রূপটা রয়েছে, সেই রূপের বর্ণনা এখানে দানিয়েল দিচ্ছে। যে তার বস্ত্রের যে বর্ণনা, যে বস্ত্রের যে ছটা, সে আলোর ছটাই আমরা সহ্য করতে পারবো না। সেই বস্ত্রের যে ঝলক, সেই ঝলকে আমরা পুড়ে মরে যাব, আমাদের চোখ অন্ধ হয়ে যাবে। ওই জন্য ঈশ্বরের বাক্যে বলা হয়েছে যে ঈশ্বরকে কেউ দেখে নাই। অনেকে বলে যে ঈশ্বরকে তো কেউ দেখেনি, তাহলে কি করে আমরা ঈশ্বরে বিশ্বাস করি? মূর্খেরা, ঈশ্বরকে দেখার মতো চোখ আমাদের নেই। আজ পর্যন্ত কি কেউ সূর্যের দিকে তাকাতে পেরেছে? যখন সূর্য জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো জ্বলে, আমরা তাকাতে পারি সূর্যের দিকে? তাকাতে পারবে? তাকানোর জন্য আমাদের কি লাগে? সানগ্লাস পরতে হয় চোখে। রোদের সময় সূর্যের দিকে তাকাতে আমাদের সানগ্লাস পরতে হয়। সেই সূর্য থেকে শুরু করে গোটা ব্রহ্মাণ্ডে যে সৃষ্টিকর্তা, তার দিকে তাকাতে কি প্রয়োজন আমাদের? আমাদের সেই চোখ আছে তার দিকে তাকানোর মতো? সেই সানগ্লাস আমাদের কাছে রয়েছে। সেই সানগ্লাসকে প্রভু যিশু। প্রভু যিশুই হলো সেই যে আমাদেরকে ঈশ্বরকে দর্শায়। ঈশ্বরের যে নিবৃত্ত যে শান্ত রূপ, সেটা হচ্ছে কি? প্রভু যিশু। ঈশ্বরের শান্ত নিবৃত্ত যে ফুলের মতো রূপ, সেটা কি? প্রভু যিশু। তার যে ভয়ঙ্কর অগ্নিয় পিণ্ড যে রয়েছে, যে ম্যাগমা, যে ভয়ঙ্কর যে অগ্নিয় জ্বালামুখ রয়েছে, সেটা তো কেউ দেখতে পারবে না, সেটা দেখার মতো ক্ষমতা আমাদের নেই। তাই জন্য হে মূর্খের দল, হে যারা পৃথিবীর মানুষ, তোমরা যদি মনে করো যে ঈশ্বরকে কেউ তো দেখেনি, ঈশ্বরকে দেখার মতো ক্ষমতা আমাদের নেই। তাই জন্য আমাদের প্রভু যিশু ঈশ্বর, যিনি স্বর্গে আছেন, তিনি আমাদের মাঝে এসেছিলেন যাতে আমরা তাকে দেখতে পারি, ঈশ্বরের রূপকে দেখতে পাই আমরা আমাদের চোখ দিয়ে। আর তিনি আরো সহজ করে দিয়েছেন, যারা আমরা নিজের চোখে ঈশ্বরকে দেখতে পাইনি, আমাদের কাছে তার বাক্য প্রেরণ করেছেন, যাতে পাপী থেকে, খুনি থেকে, অনাচার থেকে, দুর্বল থেকে, ছোট থেকে, বড় থেকে সবাই তাকে দেখতে পারি তার বাক্য দ্বারা। এখানে বলছে তার সম্মুখ হইতে অগ্নির স্রোত নির্গত হয়। অগ্নির স্রোতের সামনে কে দাঁড়াতে পারো তোমাদের এখানে? তোমরা জলের স্রোতের সামনে দাঁড়িয়ে দেখাও দেখি তোমাদের কত ক্ষমতা। সামান্য যখন সমুদ্রে, যখন নদীর জল বয়ে যায়, সেই জলের স্রোতের সামনে দাঁড়িয়ে দেখাও। সামান্য আমরা জলের স্রোতের সামনে দাঁড়াতে পারিনি, তাহলে ভাবো যে ঈশ্বরের সম্মুখ থেকে বলছে অগ্নির স্রোত নির্গত হয়। কত ভয়ঙ্কর রূপ ভেবে দেখো। মানে তার চোখ থেকে, তার মুখ থেকে, তার জ্যোতি থেকে আগুনের স্রোত নির্গত হয়। কত ভয়ঙ্কর ভেবে দেখো। দাঁড়াতে পারবো আমরা তার সামনে? সেই ক্ষমতা আছে আমাদের? তাহলে আমাদেরকে, আমরা মানুষ, আমরা কতটা পাপী এবার ভেবে দেখো। সেই আগুনের স্রোত কিন্তু তাদের জন্যই ভয়ঙ্কর। কাদের জন্য? যারা পাপের মধ্যে ডুবে রয়েছে। আচ্ছা, একটা মানুষ সারা জীবন আলোয় থেকেছে, সূর্যের আলোয় থেকেছে, আর একটা মানুষকে সারা জীবন অন্ধকার করে রাখা হয়েছে। দুটো মানুষের সামনে যখন আলোকে রাখা হবে, কে বেশি ভয় পাবে? কার বেশি কষ্ট হবে? কার বেশি কষ্ট হবে? ধরো তুমি সারা জীবন
আলোয় বসবাস করছে, ছোট থেকে বড় হয়েছে, তুমি আলো দেখেছো, দিন রাত্রিবেলা লাইটের আলো, দিনের বেলা সূর্যের আলো। আর একটা ব্যক্তি সে ছোট্ট থেকে তাকে কি করা হয়েছে, সেই অন্ধকার কূপ, সে তার কিন্তু চোখ এসে দেখতে পায়, কিন্তু চোখে দেখতে পাওয়া সত্ত্বেও তাকে অন্ধকার ছাড়া কিছু দেখানো হয়নি, সে সারা জীবন সেই অন্ধকার কূপের মধ্যেই বড় হয়েছে। তো তোমাদের দুজনকেই হঠাৎ করে তোমাদের চোখ মেরে দেওয়া হলো, যে অন্ধকারও দেখেছে আর যে আলোকেও দেখেছে, চোখ মেরে দেওয়া হলো, এবং তোমাদের সামনে আচমকা একটা প্রচুর মানে আলোর ছটা রেখে দেওয়া হলো এবং বললো তোমাদের চোখ খুলে দিতে। কার বেশি কষ্ট হবে? না, যে আলোতে ছিল তার কিন্তু কষ্ট হবে না, কারণ সে আলোকে জানে। কিন্তু যে সারা জীবন অন্ধকারে ছিল তার সে মনে আমার শরীর গোটা শরীর জ্বলে যাচ্ছে, সে তো জানে তখন সে অন্ধকারে। তাই জন্যই আমরা দেখি যে যারা খ্রিস্টতে থাকে, যারা খ্রিস্টকে জানে, যখন যিশু তাদেরকে কোনো বাক্য দেয় তাদের কিন্তু কোনো কষ্ট হয় না, তারা কিন্তু খুব আনন্দের সহিত নেয়। মানে আমরা যারা যিশুর সাথে আছি, যদি ঈশ্বর আমাদেরকে বলে যা কিছু আমরা আনন্দের সাথে নিই, কিন্তু জগতের মানুষ যারা ঈশ্বরকে চেনে না, যারা অন্ধকারে রয়েছে, তাদের ঈশ্বরের বাক্য শুনতে এবং গ্রহণ করতে খুব কষ্ট হয়। তাই জন্যই তারা প্রশ্ন করে যে ঈশ্বর কোথায়, ঈশ্বরকে তো আমরা দেখি নাই। আজকে তাদের জন্য এই উত্তর আমার, যে তাদের কাছে সেই ক্ষমতাই নেই ঈশ্বরকে দেখার, কারণ তারা যে অন্ধকারের কূপের মধ্যে ডুবে রয়েছে, তাদের সামনে যদি সেই তিনি বিরাজমান হয়ে যান, তারা দেখতে পারবে না। একটা ব্যক্তি সারা জীবন পাপ করে গেছে, আচমকা যদি তার সামনে যে তুমি জ্ঞানের কথা বলো যে তুই এটা পাপ করেছো, ওটা করেছো, সে সহ্য করতে পারবে? তোমাকে সে খুন করে দিবে। কিন্তু যারা আমরা ঈশ্বরের বিশ্বাসে, আমরা কিন্তু নিজেদের পাপ স্বীকার করি। যদি তোমাকে কেউ এসে বলে যে তুমি এটা ভুল করেছো, তোমার কাছে ঈশ্বরের ক্ষমা রয়েছে, তোমাদের কাছে ঈশ্বরের ত্যাগ রয়েছে, তোমাদের কাছে ঈশ্বরের ধৈর্য রয়েছে, তোমাদের কাছে ঈশ্বরের প্রেম রয়েছে, তোমরা নিজেদের ভুল স্বীকার করতে পারো। তোমাকে যদি কেউ হাজারো দোষারোপ করে দেয়, সে হাজারো দোষারোপ তুমি মাথায় নিয়ে নেবে হালকা মনে করে, কারণ তুমি জানো তো যে যার মধ্যে ঈশ্বরের বাক্য নেই, তবু সে জানে এটা পাপ, তাও দিতে পারে। আমি বলছি ভালো করে শোনো তোমরা, আমি বলছি স্বীকার করার মতো ক্ষমতা নেই। যে অন্ধকারে থাকে সেও জানে অন্ধকারের বাইরে আলো আছে, আর যে আলোকে জানে সে জানে অন্ধকারও আছে, আলোও আছে। একজনের কাছে যে আলোকে জানে, তার কাছে আলোটা কিছুই নয়, খুব হালকা। কিন্তু যে আলোকে জানে না, যে অন্ধকারে থাকে, তার কাছে আলোটা অনেক ভারী সমান। অর্থাৎ যে সারা জীবন পাপ করে গেছে, তার সামনে যদি তুমি আচমকা ভালো কিছু রেখে দাও, সে মর্মাহত হয়ে উঠবে, সে মনে হয় যেন তার মৃত্যুটা সব থেকে আরো সহজ। যে সারা জীবন ক্ষমা করে গেছে মানুষকে, নিজের পাপ স্বীকার করেছে, তাকে যদি তুমি হাজারো দোষ দিয়ে দাও, আজ এখানে যদি তুমি আমাকে হাজারো আচালি পোচালি দাও, দোষ দাও, আমার কিছু হবে না। কেন? কারণ আমি জানি যে আমি পাপী, আমি মাত্রই পাপ করতে পারি, ভুল করতে পারি। আর যদি একটা মানুষ আমাকে এসে বলে এই শঙ্করদীপ তুই এই পাপ করেছিস, এই ভুল করেছিস, আমি তার উপর না রেগে গিয়ে আমি সত্যি ভেবে দেখবো যে সত্যি আমি এরকম কিছু ভুল করেছি কিনা। কারণ সেই যে বুদ্ধিটা, শিক্ষাটা ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছে, সেই সেম কথাটা অন্য একজনকে যে বলা হয় যে কোনোদিন ঈশ্বরকে চেনেনি, জানেনি, সে কি হবে? তপাক করে চলে যাবে পুরো আগুনের মতো, সে ফেটে যাবে, পুরো ব্লাস্ট হয়ে যাবে। এই জন্য ঈশ্বর বলছে যে সহস্রের সহস্র তাহার পরিচর্যা করতেছিল। ঈশ্বরের পরিচর্যাটা কতজন করছে? এবার এইখান থেকে তোমাদেরকে প্রমাণ দিই, আমি আমার বাক্যের মধ্যে আমি অনেকবারই তোমাদেরকে বলেছি যে যেই মুহূর্তে প্রভু যিশুর ক্রুশে মৃত্যু হয়েছিল, সেই মুহূর্তে আমি বলেছিলাম একদিন যে স্বর্গে হাজার হাজার দূত অপেক্ষা করছিল শুধু ঈশ্বরের একটা ইশারার জন্যে। যেই মূর্খেরা মনে করে যে ঈশ্বর যিশুকে তারা শেষ করে ফেলেছে, মেরে ফেলেছে, তারা সাকসেসফুল, তাদের জন্য একটাই আমার উত্তর। তারা যদি ভেবে থেকে থাকে যে ঈশ্বর যিশু ওই ছোট্ট শিশুর মতো শান্ত, তার মধ্যে কোনো ক্ষমতা নেই, তাদের জন্য বলে রাখি যে তার রূপটা কিছুটা এরকম, তার সামনে থেকে আগুন বেরিয়ে যাচ্ছে, আগুনের ঝলকা রয়েছে, তার দৃষ্টি আগুনের ঝলকানির মতো, এবং বলছে যে তার সেবার জন্য সহস্রের সহস্র, সহস্র মানে
সহস্র মনে মানে কয়েক হাজার হাজার সর্বদা অপেক্ষা করছে। দূত তার পরিচর্যা করছে, তার দাস। ঈশ্বরকে গাঁট করছে। সেই একটা স্বর্গদূতের কথা তোমাদেরকে বলি, স্বর্গদূত গাব্রিয়েলের কথা তোমাকে বলি। সে গাব্রিয়েল দেখতে খুব সুন্দর, তার ক্ষমতা এমন, একটা তড়িৎ ধরি দ্বারা জগতের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করতে পারে, একটা তড়িৎ ধরি দ্বারা জগৎকে ডুবিয়ে দিতে পারে, বৃষ্টির মধ্যে আলো। মানে সেই স্বর্গদূতদেরকে ঈশ্বর ক্ষমতা দিয়ে রেখেছে, তারা চাইলেই, ঈশ্বরের শুধু একটা আদেশ দিলেই তারা জগতের প্রত্যেকটা কোণাকে পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। সেই রকম সহস্রের সহস্র, ভেবে দেখো এখানে বলছে কি, ভালো করে শোনো বিশ্বাসীরা, বলছে যে সেই রকম সহস্রের সহস্র স্বর্গদূত তাহার পরিচর্যা করছে তার চহর তলে। আমাদের ঈশ্বর প্রভু যিশু চরণ তলে সেরকম সহস্রের সহস্র স্বর্গদূত তাহার পরিচর্যা করছে। আর সেই ঈশ্বর কেমন হতে পারে? নিজেকে এত নত করে আমাদেরকে শুধুমাত্র ভালোবাসেন বলে আমাদের পায়ে এসে পড়েছিল, আমাদের কাছে এসে, আমাদের পায়ে, পায়েই তো বলবো, আমাদের পৃথিবীতে তাকে তো আমরা পায়ে করেই রেখেছি, পায়ের তলায় তো রেখেছি, আমরা তাকে কি রেসপেক্ট দিয়েছি? না দিইনি। তার বর্ণনা কিছুটা এরকম, যদি কোনো ব্যক্তি মনে করে যে ঈশ্বরের কোনো ক্ষমতা নেই, ঈশ্বর খুবই হীন, ঈশ্বর খুবই নগণ্য, তার জন্য এটা বলছি যে ঈশ্বরের সেবার জন্য সহস্রের সহস্রের বেশি স্বর্গদূত রয়েছে, যারা সর্বদা ঈশ্বরের সেবার কাজে ব্যস্ত, সর্বদা ঈশ্বরকে সেবা করে চলেছে। যদি সেই মুহূর্তে তারা চাইতো, সেই স্বর্গদূতেরা এক মুহূর্তে এসে জগতের প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা মানুষকে ধ্বংস করে দিতে পারত। সেই ঈশ্বরের প্রতি তোমরা ভয় রাখিও, তোমাদের মনে যেন সেই ভয় থাকে যে আমরা যে ঈশ্বরকে আরাধনা করি তার সঙ্গে আমরা যেন চিটিং না করতে যাই, সব থেকে বড় ভুল হবে তোমাদের। আর যে জগতের মানুষেরা তাকে না জেনে না বুঝে সেই ঈশ্বরের বিরুদ্ধে প্রশ্ন তোলে, সেই ঈশ্বরকে নিয়ে মজা ওড়ায়, সেই ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করে, তাহলে ভেবে দেখো সেই ঈশ্বরের সামনে যদি অগ্নির স্রোত বয়ে যায়, সেই অগ্নির স্রোত যদি ঈশ্বরী জগতের মাঝে বইয়ে দেয়, তাহলে জগতের অবস্থা কি হবে? যদি সেই সহস্রের সহস্র স্বর্গদূত একবার খেপে যায়, যাহারা তার সেবক, তাহলে আমাদের অবস্থা কি হবে? তোমাদের ভাবা উচিত। আবার একটা পজিটিভ দিকও রয়েছে, সেই সহস্রের সহস্র যে স্বর্গদূত, তারাই হচ্ছে যে ঈশ্বরের সন্তানদের সেবক, ঈশ্বরের সন্তানদের বন্ধু, আমাদের বন্ধু তারা। ওই জন্য আমরা ভয় পাবো না, আমাদের ভয় পাওয়ার কিছু নেই।